হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো ফ্রিজে কি রাখছি, কি বলো তো? এটা হচ্ছে কেক, ২ খানা কেক। তো আজকে হচ্ছে আমাদের মেজদা মেজদি ভাইয়ের বিবাহবার্ষিক, তো ম্যারেজ ডে। তো মেজদার ফ্রিজে জায়গা নেই, তাই আমাদের ফ্রিজে আমার এক ভাসুরের ছেলে এসে রেখে গেল। তো যখন কেক কাটিং হবে তখন নিয়ে যাবে। তো বন্ধুরা দেখো এখানে আমার মেয়ে সাজুগুজু করে নিয়েছে। তো মেয়ের তো খুব আনন্দ, দুপুরবেলাও খেয়ে এসছে মেজদার ঘরে, আর এখন আবার সাজুগুজু করে খেতে যাচ্ছে। আর এদিকে পিন্টুদাও সাজুগুজু করে নিয়েছে, আর পিন্টুদা দেখো মেয়ের পেছনে লাগছে কিরকমভাবে। আর মেয়ে বলে কি ঠিকঠাক দাঁড়াও, আর পিন্টুদা দেখো মেয়ের গায়ে হাত দিয়েছে চুলের ওপর দিয়ে। মেয়ে খেপে গেছে, মেয়ে বলছে চুলে হাত দেবে না, আমি চুল আঁচড়েছি, চুল ঘেটে যাবে। তো এইসব করছে এই আর কি। আর এদিকে মেয়ে একটু ঢং করলে, আর পিন্টুদের অবস্থা দেখো, মেয়ে বলছে তুই জোকার, বলে তুমি জোকারের মতো তাকিয়ে রয়েছো কেন? তো এই আর কি। তো যাই হোক হাসি ঠাট্টা মজা করছি, নেমন্তন্ন খেতে যাবো। আর পিন্টুদাকে বললাম তুমি শিগগিরই যাও গিফট নিয়ে আসো। তো আমাদের পাড়াতেই পিন্টুদা গেছে গিফট আনতে। আর পিন্টুদাকে বলে দিলাম তুমি দোকানে গিয়ে আমাকে ভিডিও কল করবা, আমি বলে দেবো কোন গিফটটা নেবা। আর দেখো আমি এইভাবে ড্রেস পরে নিয়েছি। তো একটা গাউন ছিল, সেই গাউনটা পরে নিয়েছিলাম। আলমারি খুলে বসে বসে চিন্তা করছিলাম যে কোন শাড়ি পরবো। ২-৩টে শাড়ি বের করেছিলাম, ভাবছিলাম কোন শাড়ি পরবো চিন্তা করতে করতে ভাবলাম যে না, বাড়ির অকেশন তো আমি গাউনটাই পরি, সেই জন্য গাউনটা পরে নিলাম। আর একটু হালকা হালকা ঠান্ডা আছে, গাউনটা ফুল হাতা আছে, সেই জন্য গাউন পরে নিলাম। আর এখানে দেখো আমাদের বাড়িটা কি সুন্দর মেজদা সাজিয়েছে লোক দিয়ে। তো চলো বন্ধুরা ওপরে চলে এসেছি, দেখো ওপরটা কি সুন্দর সাজিয়েছে, এরম ভাবে টেবিল পেতেছে, এই যে ছাতা দিয়ে সুন্দর সাজিয়েছে। মনে হচ্ছে কি একটা অকেশন, মানে একটা ছোটখাটো বিয়ের অকেশনে আমরা চলে এসেছি। তো যাই হোক, তাই তো বিয়েরই তো অকেশন বলো। তো চলো বন্ধুরা এখন খাবো হচ্ছে কফি। আর সন্ধ্যেবেলায় না আমি বাড়িতে চা করিনি, পিন্টুদা বলছে এখানে চা করো না, কেননা পিন্টুদা আবার একবার খায় চা, সন্ধ্যেবেলায় বারবার খায় না। সেই জন্য পিন্টুদা বললো একেবারে মেজদার ওপরে গিয়ে কফি খাবো, চা করো না। তো পিন্টুদাকে নিয়ে ওপরে চলে আসলাম, পিন্টুদা আবার কফি খেয়ে চলে যাবে। আর দেখো এই যে কফি গরম গরম, আর ভেজ পকোড়া, চিকেন পকোড়া। তো হচ্ছে স্টার্টারে রয়েছে কফি, ভেজ পকোড়া, চিকেন পকোড়া, আর আমি হচ্ছে কফি নিয়ে খেয়ে নিলাম। তারপরে এই যে চিকেন পকোড়া খাচ্ছি। আর ওদিকে পিন্টুদাও হচ্ছে খেলো, কফি খেলো, কফি খেয়ে পিন্টুদা আবার চলে গিয়েছিল, পরে আবার এসছে। তো আর এখানে দেখো রান্না বান্না হচ্ছে, এখানে দেখো ফিশ ফ্রাই বানানো হচ্ছে, বানিয়ে বানিয়ে রাখছে, খাওয়ার সময় আর কি ভেজে ভেজে দেবে। আর সব রান্না বান্না হচ্ছে, আর যে যার মতো ভিডিও করছে, সবাই খুব মজা করছে, আনন্দ করছে। আর পিন্টুদা দেখো কফি খাচ্ছে। পিন্টুদাকে দেখে এত কষ্ট লাগছে না, সে বলার মতো না। পিন্টুদা তো মেজদার বিয়েবার্ষিকে এসে কান্নাকাটি করে একাকার। তো যাই হোক পিন্টুদার দাঁতে না প্রচন্ড ব্যথা, একটা দাঁতে মনে হয় পোকা ধরেছে, আবার সেই দাঁতটাকে তুলতে হবে, এত ব্যথা করছে। গরম জিনিস খেলে আরো বেশি বাড়ছে, শক্ত জিনিস খেলে বাড়ছে। তো এই আর কি। তো পিন্টুদাকে বললাম একটুখানি ঠান্ডা করে করে খাও, তাই আর কি পিন্টুদা কফিটা একটু আস্তে আস্তে বসে বসে ঠান্ডা করে খেলো। খেয়ে দিয়ে পিন্টুদা চলে গিয়েছিল। তো পরে আবার আসলো। তো যাই হোক আমরা খানিকক্ষণ ছাদে ছিলাম, তারপরে আমি নিচে গিয়ে বাচ্চাদের সব ডেকে আনলাম, বললাম চল চল কেক কাটিং হবে, ওপরে চল, সবাই তোরা নিচে কি করছিস? তো ওরা আবার বেলুন টেলুন কি সব ফুলাচ্ছিল। তারপরে এসে সবাই আবার কফি খাচ্ছে, পকোড়া খাচ্ছে। তো সবার কফি আর পকোড়া খাওয়া দেখে আমিও চুপ থাকতে পারলাম না, বাড়ির অকেশন বলে কথা বন্ধুরা, দুবার করে তো খেতেই হবে তাই না? আমাকে আবার ভাত টাত দিতে লাগবে না, আমাকে আবার একটু পকোড়া, ফিশ ফ্রাই এগুলো দিলেই আমি খুব খুশি। তো বন্ধুরা দেখো মেজদা আর মেজদি ভাই কত সুন্দর সাজুগুজু করেছে, নতুন ড্রেস পরেছে ওরা। আর এই যে কেক টেবিলে চলে এসেছে, এখন কেক কাটিং হবে, টেবিলটা সাজাচ্ছে বাচ্চা পার্টিরা। তো দেখো বর কনে দাঁড়িয়ে পড়েছে কেক কাটার জন্য। তো যাই হোক ছেলে মেয়ে বড় হলে না এই হয়, ছেলে মেয়েরাই আর কি বিবাহবার্ষিক পালন করছে বাবা মার। আর এদিকে মেজদা মেজদি ভাইকে বলছে আই লাভ ইউ, আর ওদিকে মেজদি ভাই মেজদাকে বললো আই লাভ ইউ টু। তারপরে সবাই আমরা ধরেছি মেজদি ভাইকে কিস করো, তাই মেজদা আবার মেজদি ভাইকে একটু কিস করে দিল। তো তারপরে বাচ্চা পার্টিরা সব ফটো ফটো তুললো। আর এখন হবে হচ্ছে কেক কাটিং, এই যে দেখো। তো ওরা একটু বসে নিয়েছে, বসে ওদের একটু ফটো টটো তুললো সবাই, একটু ভিডিও করলো, এই আর কি। তো বন্ধুরা মোটের কথা খুব আনন্দ হচ্ছে, মজা হচ্ছে। তারপরে লাস্টে দেখো এই যে কেক কাটা হচ্ছে, এই যে মেজদা মেজদি ভাই কেক কাটছে। তো দেখতে দেখতে ২৮ বছর হয়ে গেল ওদের বিবাহবার্ষিক আর কি। ২৮ বছরে পড়লো, ২৮ বছরে পড়লো না পূর্ণ হলো, যাই হোক। তো দেখো এই যে দুজন দুজনকে কেক খাইয়ে দিচ্ছে, সবাইকে কেক খাইয়ে দিয়েছে, আমাকেও দিয়েছে। তো খুব মজা হচ্ছে, আনন্দ হচ্ছে বেশ। প্রায় ৫-৬ বছর পরে হয়তো আবার মেজদা ভাইয়ের মানে বিবাহবার্ষিকটা আমরা পালন করছি। তো মেজদা ভাইয়ের বিবাহবার্ষিকটা আমরা পালন করেছিলাম প্রায়
5-6 বছর আগে। তখন হচ্ছে মেজদার একটা পিকনিক গার্ডেন আছে, সেখানে গিয়ে আমরা করেছিলাম, খুব মজা করেছিলাম। সেটা দিনের বেলায় হয়েছিল, বেশ পিকনিকের মতো একটা আলাদা একটা মানে আনন্দ হয়েছিল। বিবাহবার্ষিকী হয়েছে, আবার পিকনিকের মতো একটা আনন্দ হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আর আমি এখানে দেখো মুখটা কাচুমাচু করে বলছি, দেখ অন্ধকার, ভিডিও ভালো হচ্ছে না। আর এদিকে দেখো ভোক্তা পেছন দিয়ে বলছে আমাকে দেখ ডাকুলারের মতো দেখতে লাগছে। তো যাই হোক, ও এর এক একটা কথা যা বলছি হেসে মরে যাচ্ছি আমরা। তো মোটের কথা খুব আনন্দ মজা করছি। আর মেজদি ভাইকে বললাম, মেজদি ভাই এদিকে তাকাও। আর মেজদি ভাইকে ভূত বানিয়ে দিয়েছে একদম, ফেনা ঠেনা দিয়ে বাচ্চা পাটিরা। তো মেজদি ভাই বলছে একটু হাসো, তাই হাসছে দেখো মেজদার মেজদি ভাই। তো একটা কেক কাটিং হয়ে গেছে, আবার আরেকটা কেক কাটিং হচ্ছে। তো দুটো কেক কাটা হবে। আর এদিকে বাচ্চা পাটিরা কি করছে দেখো। আমার না এই জিনিসগুলো খুব অপছন্দ, আমি একদম পছন্দ করি না। এই যে ফেনা টেনাগুলো উড়ায় না, এগুলো না মাথার মধ্যে পড়লে না ভীষণ মাথা যন্ত্রণা করে। আর যতবার ওরা ওগুলো স্প্রে করছে আমি তো এদিক ওদিক পালাচ্ছি। আর গায়ের মধ্যে পড়লেও কেমন একটা চিটচিট করে। আর মেজদা মেজদি ভাই সহ্য করছে ওগুলো, আর কি করবে। তো যাই হোক, আমাকেও দাদা কেক খাইয়ে দিল, খেলাম। তারপরে হচ্ছে শেষদি ভাইয়ের হচ্ছে দায়িত্ব পড়েছে, কেক কাটিং করো, করে সবাইকে দাও, এই আর কি। তো আমরা, শেষদি ভাই কেক কাটছে আর আমরা সবাই মিলে কেক আর কি একে ওকে দিচ্ছি, আমরা নিজেরা খাচ্ছি। তো এই আর কি। তো মোটের কথা খুব আনন্দ হচ্ছে। কেক টেক খাওয়া হয়ে গেলে তারপর আবার একটু বসবো, বসে তারপরে গিয়ে আমরা রাতে খাওয়া দাওয়া করব। আর এদিকে দেখো পিন্টুদা আড্ডা দিয়ে আবার চলে এসেছে, ঠিক টাইমে মাল চলে আসছে। এসে কেক খেলো, খেয়ে এখন পকোড়া খাচ্ছে। বলছি কী হলো, তোমার দাঁত ব্যথা কমেছে? বলে না, দোকান থেকে নাকি ওষুধ নিয়ে আসলো, আড্ডা মেরে দোকান থেকে ওষুধ নিয়ে ওষুধ খেয়ে তারপরে বসেছে খেতে। এখন দেখো আমরা বসে পড়েছি খেতে, এই যে 28তম বিবাহবার্ষিক। তো এটা হচ্ছে আমার মেজদি ভাইয়ের মেয়ে এই মেনু কার্ডটা নিজের হাতে আর কি করেছে। তো বন্ধুরা এখানে দেখো একটা কিউআর কোডটা দেওয়া আছে, এটা স্ক্যান করলে না একটা সুন্দর গান শোনাচ্ছে। তো আমরা তো বসে বসে ওটা করছিলাম আর গান শুনছিলাম, খুব ভালো লাগছিল। তো যাই হোক বন্ধুরা, আমরা মোটামুটি খেতে বসে পড়েছি। আর এদিকে মেয়েও বসে পড়েছে, আর আমার এক ভাসুরের ছেলে বসেছে, এদিকে আমি আর পিন্টুদা বসেছি। মোটামুটি আমরা বসে পড়েছি অনেকেই। তো আমার ভাগ্নিকে বললাম তুই খাবি না এখনো? বলছে আমি একটু পরে খাবো, ওরা রাতে তো সবাই এখানে থাকবে, একসাথে সব শোবে। আর মেয়ের শরীরটা ভালো না বলে মেয়েকে নিয়ে যাব ঘরে। তো এই আর কি। আর এই যে দেখো পাতে পড়ে গেছে হচ্ছে তোমার ফিশ ফ্রাই। আর ফিশ ফ্রাই তো আমার একটাতে কোনো সময় ভরে না, ফিশ ফ্রাই আমার দুটো লাগবেই। তো আমি দুটো খেতে পারিনি, ১.৫ খানা খেয়েছি। খুব ভালো লেগেছে। এখানে কাসুন্দি, স্যালাড, ফিশ ফ্রাই। এখন আমরা হচ্ছে ফিশ ফ্রাই খাবো। তো চলো বন্ধুরা, ফিশ ফ্রাইটা ভাঙা যাক। ফিশ ফ্রাইটা মুখে দিয়ে দেখি কেমন হয়েছে। তো বন্ধুরা ফিশ ফ্রাইটা খেলাম, খুব সুন্দর হয়েছে, পর্যাপ্ত ভেতরে মাছ দেওয়া, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। দারুণ, দারুণ, অসাধারণ হয়েছে। তারপরে চলে আসলো দেখো কড়াইশুঁটির পোলাও। মানে ওটাকে কি বলে? পিস পোলাও মনে হয়। তারপরে দিল হচ্ছে বেগুন বাটার ফ্রাই। তো তারপরে দিল হচ্ছে কাতলা কালিয়া। তারপরে চলে আসলো হচ্ছে গন্ধরাজ চিকেন। তো এটাই হয়েছে আজকে আমাদের মেনু। তারপরে চলে আসলো হচ্ছে আমের চাটনি, দারুণ হয়েছিল। আমের চাটনিটা আমার খুব ভালো লেগেছে। তারপরে চলে আসলো পাঁপড়, আর পাঁপড় দিয়ে ভরিয়ে, ভরিয়ে আমের চাটনিটা এখন খাবো। খাওয়া হয়ে গেছে। তারপরে চলে আসলো দেখো রসগোল্লা। তারপরে চলে আসলো পাসপাস আর ক্যাম্পা। তো টাটা, গুড নাইট।